এই ভিডিওতে ত্রিপুরা মাধ্যমিক টার্ম 2 এক্সামের কেমিস্ট্রি এর কার্বন ও এর যৌগসমূহ চ্যাপ্টারের সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। পূর্ববর্তী ভিডিওর মাধ্যমে ফিজিক্স এবং কেমিস্ট্রির বাকি চ্যাপ্টারগুলির সাজেশন দেওয়া হয়েছে। যারা ওই ভিডিওগুলি দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারো। আশা করি তোমরা অবশ্যই টার্ম 1 এর মতো টার্ম 2 তেও সাকসেস পাবে। এরপর বায়োলজি ও ম্যাথসের উপর সাজেশন নিয়ে ভিডিও আপলোড করা হবে। যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটাকে শেয়ার করে অন্যদেরকেও হেল্প করবে। এবার খাতা কলম নিয়ে সঙ্গে থাকো, সাথে সাথে আনসারগুলি খাতায় লিখে নিবে। প্রথমে আমরা এমসিকিউ কোয়েশ্চন দেখে নেব। এখানে আমরা দেখব যে এই দেখতে পাচ্ছ এখানে এমসিকিউ কোয়েশ্চন, এখানে 4টি করে অপশন থাকবে, প্রত্যেকটার একটা করে আনসার থাকবে এবং সঠিক আনসারটা খাতায় লিখতে হবে এবং প্রত্যেকটার মান হচ্ছে কি 1, প্রত্যেকটার মার্ক থাকবে কি 1। এবার প্রথম কোয়েশ্চনে কি বলেছে যে গ্রিন হাউস গ্যাস হলো, প্রথম কোয়েশ্চনে বলেছে যে গ্রিন হাউস গ্যাস কোনটা হবে, গ্রিন হাউস গ্যাস সেটা তোমার কি করতে হবে, খাতায় লিখতে হবে। এখানে বলছে গ্রিন হাউস গ্যাস হলো, আমরা জানি কি কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস, তাহলে কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস, আবার মিথেনও গ্রিন হাউস গ্যাস, ওজোনও গ্রিন হাউস গ্যাস। তাহলে এখানে আনসার হবে কি, গ্রিন হাউস গ্যাস হলো আনসার হবে সবগুলি, গ্রিন হাউস গ্যাস হলো সবগুলি। পরে কোশ্চেনে কি বলেছে, মার্স গ্যাস হলো, আমরা জানি মার্স গ্যাস হলো কোন গ্যাস, মার্স গ্যাস হচ্ছে মিথেন গ্যাস, তাহলে আনসার হবে মার্স গ্যাস হচ্ছে মিথেন। পরে কোশ্চেন, ফুলারিন হলো, ফুলারিন হলো উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট পদার্থ, আমরা জানি ফুলারিনের গলনাঙ্ক উচ্চ। ফুলারিন হচ্ছে একটা কার্বনের বিশুদ্ধতম রূপভেদ। ফুলারিন কি, অতি পরিবাহী ধর্মবিশিষ্ট পদার্থ। তাহলে এখানে আনসার হবে কি, এখানে আনসার হবে ডি নম্বরটা সবগুলি। পরের কোয়েশ্চনে কি বলেছে, C2H6 আণবিক সংকেত বিশিষ্ট ইথেনের মধ্যে উপস্থিত থাকে। এই যে ইথেন, ইথেনের গঠন সংকেতে তোমরা দেখবে যে ইথেনের মধ্যে 7টি একযোজী অর্থাৎ সমযোজী বন্ধন থাকে। তাহলে এখানে আনসার কি হবে, ইথেনের মধ্যে 7টি কি থাকে, ইথেনের মধ্যে 7টি সমযোজী এক বন্ধন থাকে। তাহলে আনসার হবে কোনটা, আনসার হবে এখানে বি। পরে কোয়েশ্চন, নিচের কোনটি একই সমগোত্রীয় অর্থাৎ একই সমগণীয় শ্রেণী নয়। এখানে আমাদের CH4, এখানে আমাদের C2H6, তাহলে এটার থেকে এটার মধ্যে বেশি আছে কি C2H6, আবার C3H8, আবার বি নম্বর থেকে সি নম্বরে CH2 বেশি আছে। তাহলে প্রত্যেকটার মধ্যে ব্যবধান CH2, এটার মধ্যে ব্যবধান CH2, বাট এটার সাথে এটার ব্যবধান কি শুধুমাত্র সি, তাহলে এটা কি সমগণীয় শ্রেণী নয়, ডি নম্বরটা হবে আনসার। পরে কোশ্চেন, আলকাত্রা থেকে পাওয়া যায়, আমরা জানি আলকাত্রা থেকে পাওয়া যায় টলুইন, আলকাত্রা থেকে পাওয়া যায় বেনজিন, আলকাত্রা থেকে পাওয়া যায় ফেনল। তাহলে আনসার কি হবে, আনসার হবে সবগুলি। পরে কোয়েশ্চন, বেনজিনে কতগুলি দ্বিবন্ধন বর্তমান, আমরা জানি বেনজিনে 3টি দ্বিবন্ধন থাকে। তাহলে আনসার কি হবে, আনসার হবে বেনজিনে 3টি দ্বিবন্ধন বর্তমান। পরের কোয়েশ্চন, কোয়েশ্চন নাম্বার 9, কোয়েশ্চন নাম্বার 9-এ কি বলেছে, কোয়েশ্চন নাম্বার 9-এ বলেছে জৈব যৌগের মূল উপাদান হলো, আমরা জানি জৈব যৌগ মাত্রই কার্বন বর্তমান, জৈব যৌগ মানেই তার মধ্যে কার্বন অবশ্য থাকবে। তাহলে জৈব যৌগের মূল উপাদান কি, জৈব যৌগের মূল উপাদান হচ্ছে এখানে কার্বন হচ্ছে জৈব যৌগের মূল উপাদান। পরে কোয়েশ্চন, পরে কোয়েশ্চনে বলেছে সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলির ক্ষেত্রে দেখা যায়, সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলির ক্ষেত্রে কি দেখা যায়, সমগোত্রীয় শ্রেণীর যৌগগুলির ক্ষেত্রে দেখা যায় সমবায়বতা, কেটিনেশন ধর্ম, একই একই কার্যকরী মূলক। এখানে আনসার হবে কি, একই কার্যকরী মূলক। সমগণীয় শ্রেণীর ক্ষেত্রে কি দেখা যায়, একই কার্যকরী মূলক। পরে কোয়েশ্চন, CH3 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 যৌগটির IUPAC নাম কি, এই যৌগটির ইউপ্যাক নামকরণ যদি আমরা করি তাহলে সেটার ইউপ্যাক নাম কি হবে, এখানে ইউপ্যাক নাম হবে প্রপানন। আনসার কি হবে, আনসার হবে কি প্রপানন, অর্থাৎ বি নম্বরটা হবে আনসার। পরে কোয়েশ্চন,
সমগণীয় শ্রেণীর পরপর দুটি সদস্যের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কত? আমরা আগের কোয়েশ্চনটাতে দেখেছি সমগণীয় শ্রেণীর পরপর দুটি সদস্যের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হচ্ছে CH2। তাহলে এখানে আনসার হবে কি CH2। CH2 হবে আনসার। পরে কোয়েশ্চন, কার্বনের নবতম রূপভেদটি হলো, কার্বনের নবতম রূপভেদটি হলো, আমরা জানি ফ্লুরিন হচ্ছে কার্বনের নবতম বা নতুন রূপভেদ। তাহলে এখানে আনসার কি হবে? এখানে আনসার হবে এইটা, বি নম্বরটা হবে আনসার। পরে কোয়েশ্চন, নিচের কোন যৌগে ত্রিবন্ধন বর্তমান? আমরা জানি ইথেনে ত্রিবন্ধন দেখা যায় না, হাইড্রোজেনও ত্রিবন্ধন দেখা যায় না, অক্সিজেনও ত্রিবন্ধন দেখা যায় না, নাইট্রোজেনে ত্রিবন্ধন বর্তমান। তাহলে আনসার হলো কি? এখানে ডি নম্বরটা হবে আনসার। পরে কোয়েশ্চন, অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ দাও। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এখানে কি প্রোপেন আছে, ইথেন আছে, এসিটিলিন। আমরা একটা কোয়েশ্চনই আছে এসিটিলিন অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্যাখ্যা করো। তাহলে এখানে আনসার কোনটা? আনসার হচ্ছে এসিটিলিন। পরে কোয়েশ্চন, পরের কোয়েশ্চনে বলছে সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি? সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা জানি ইথিলিন হচ্ছে, ইথেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখানে আনসার কি হবে? আনসার হবে এ নম্বরটা। ইথেন হচ্ছে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এখানে আনসার হবে কি? আনসার হবে এ নম্বরটা। পরের কোয়েশ্চন, এবার ভেরি শর্ট আনসার। এবার কি থাকবে? কোয়েশ্চন দেওয়া থাকবে, তার আনসার খাতায় লিখতে হবে। এখানেও প্রত্যেকটা কোয়েশ্চনের মান হচ্ছে, অর্থাৎ মার্ক হচ্ছে 1। সরলতম হাইড্রোকার্বনটির নাম এবং সংকেত লিখো। আমরা জানি সরলতম হাইড্রোকার্বন হচ্ছে মিথেন, এবং মিথেনের সংকেত হচ্ছে কি? মিথেনের সংকেত হচ্ছে CH4। সরলতম হাইড্রোকার্বন মিথেন এবং তার সংকেত কি? CH4। পরে কোয়েশ্চন, যে ধর্মের জন্য কার্বন অসংখ্য জৈব যৌগ গঠন করতে পারে তাকে বলে কেটিনেশন ধর্ম। আবার বলছি, যে ধর্মের জন্য কার্বন অসংখ্য জৈব যৌগ গঠন করতে পারে তাকে বলা হয় কেটিনেশন। তাহলে আনসার কি হবে? তাকে বলা হবে কেটিনেশন ধর্ম বা কেটিনেশন। পরে কোয়েশ্চন, এলপিজি এবং সিএনজির পুরো নাম কি? আশা করি এই আনসারটা তোমাদের জানা, তোমরা অবশ্যই কমেন্টে আনসার লিখে পাঠাবে। পরে কোয়েশ্চন বলছে অ্যালকোহলের কার্যকরী মূলকের নাম লিখো। অ্যালকোহলের কার্যকরী মূলকটি হচ্ছে হাইড্রোক্সিল এবং তার সংকেত হচ্ছে বন্ড ওইস। তাহলে আনসার হবে কি? হাইড্রোক্সিল এবং বন্ড ওইস। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় দুটি জৈব যৌগের নাম। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় জৈব যৌগগুলি হচ্ছে চিনি এবং সাবান। পরে কোয়েশ্চন, এলডিহাইডের কার্যকরী মূলকটির নাম কি? এলডিহাইডের কার্যকরী মূলকটির নাম হচ্ছে এলডিহাইড এবং তার সংকেত হচ্ছে বন্ড CHO। পরে কোয়েশ্চন, ফর্মিক অ্যাসিডের কার্যকরী মূলকের নাম কি? আমরা জানি ফর্মিক অ্যাসিডের কার্যকরী মূলকের নাম হচ্ছে কার্বক্সিল এবং তার সংকেত হলো বন্ড COOS। পরে কোয়েশ্চন, ফল পাকাতে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন। ফল পাকাতে কি ব্যবহৃত হয়? ফল পাকাতে ব্যবহৃত হয় ইথিলিন। পরে কোয়েশ্চন, জ্বালাইয়ের কাজে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? জ্বালাইয়ের কাজে ব্যবহৃত হয় এসিটিলিন। লোহা জ্বালাই দিতে কি ব্যবহৃত হয়? কোন এসিড? এসিটিলিন ব্যবহৃত হয়। গ্লিসারিনের কার্যকরী মূলকটির নাম কি? গ্লিসারিনের কার্যকরী মূলকটি হচ্ছে হাইড্রোক্সিল এবং তার সংকেত হচ্ছে বন্ড ওইস। পরে কোয়েশ্চন, বেনজিনের অণুতে কতগুলি দ্বিবন্ধন বর্তমান? আমরা এমসিকিউ কোয়েশ্চন পেয়েছি একটু আগে একটা, যে বেনজিনের অণুতে দ্বিবন্ধন কটা আছে? 3টি। পরে কোয়েশ্চন, IUPACর পুরো নাম কি? আশা করি এটাও তোমাদের জানা, তোমরা অবশ্যই এটার আনসার কমেন্টে লিখে পাঠাবে। পরে কোয়েশ্চন, দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখো। গ্রিন হাউস গ্যাস হচ্ছে, প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর একটা হচ্ছে CH4। তাহলে দুটি গ্রিন হাউস হচ্ছে, একটা কি কার্বন ডাই অক্সাইড আর একটা কি CH4। পরে কোয়েশ্চন, একটি অ্যালকোহলের নাম লিখো যা 3টি হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত বা 3টি হাইড্রোক্সিল গ্রুপ আছে। একটা অ্যালকোহলের নাম লিখতে হয় যার মধ্যে 3টা হাইড্রোক্সিল গ্রুপ আছে। এটা হলো গ্লিসারিন, তার মধ্যে 3টা বন্ড ওইস, ওইস 3টা আছে। পরে কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15। 15-এ কি বলেছে? প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? প্রাকৃতিক গ্যাস মানেই তার মধ্যে মিথেন বর্তমান। তাহলে মূল উপাদান কি? মিথেন। পরে গেছে, কিটোনের কার্যকরী মূলকের নাম লিখলো। কিটোনের কার্যকরী মূলকটা হচ্ছে কিটো বা কার্বনিল এবং তার সংকেত হচ্ছে বন্ড CO বন্ড। পরে গেছে, ফেনলে উপস্থিত কার্যকরী মূলকের নাম লিখো। ফেনলে উপস্থিত কার্যকরী মূলকটা হচ্ছে হাইড্রোক্সিল বন্ড ওইস। পরে গেছে, গ্লোবাল ওয়ার্মিং বা
বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধির প্রধান গ্রিন হাউস গ্যাসটি কি? আমি আগের কোয়েশ্চনে বলেছিলাম প্রধান গ্রিন হাউস গ্যাসটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড। পরের কোয়েশ্চেন, সরলতম কিটোনের নাম এবং সংকেত লিখো। সরলতম কিটোনের নাম হলো এসিটোন এবং তার অথবা প্রোপানন, তার সংকেত হলো CH3CO CH3 CH3CO CH3। পরের কোয়েশ্চন, বন্ড ওএইচ কার্যকরী মূলকযুক্ত কার্বন যৌগের দ্বিতীয় সদস্যের নাম হলো ইথানল বা CH3CH2OH। পরের কোয়েশ্চনে আমরা যাব, এবার আমরা যাব শর্ট আনসার, অর্থাৎ এখানে কোয়েশ্চেনগুলির মার্ক হচ্ছে 2, এগুলি খাতায় লিখতে হবে প্রত্যেকটা মান 2। কার্বন পরমাণু আয়ন গঠন করতে পারে না কেন? এগুলি এখানে যে প্রশ্নগুলি দিছি সবগুলির কোয়েশ্চেনের আনসারই বইয়ে আছে, যদি না থাকে অবশ্যই কমেন্টে লিখবে, আমি বলে দেব। আর এখানে কোয়েশ্চেনগুলির মাধ্যমে আরেকটা ভিডিও করা হবে, সেই ভিডিওর মাধ্যমেও তোমরা আনসারগুলি পেয়ে যাবে। পরের কোয়েশ্চেনে কি বলেছে, হাইড্রোকার্বন কি? দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন দেখা যায় এমন একটি হাইড্রোকার্বনের নাম ও গঠন সংকেত লিখো। পরে কোয়েশ্চেন, কেটিনেশন ধর্ম কি? উদাহরণ দাও। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? উদাহরণ দাও। একটি সম্পৃক্ত এবং একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম ও গঠন সংকেত লিখো। সমগণীয় শ্রেণী বা সমগোত্রীয় শ্রেণী কি? উদাহরণ দাও। সমবয়াবতা বা আইসোমারিজম কি? উদাহরণ দাও। C2H6 ও আণবিক সংকেত বিশিষ্ট দুটি জৈব যৌগের নাম ও গঠন সংকেত লিখো। এই কোয়েশ্চেনটা তো মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে। গঠন সংকেত লিখো। এখানে কিছু নাম দেওয়া আছে, যেমন বিউটানোন, ব্রোমোপ্যান্টেন, ইথানোয়িক অ্যাসিড, প্রোপানল, ভিউটাইন, এসিটোন। এগুলির কি? এগুলির গঠন সংকেত লিখতে বলেছে, এগুলির গঠন সংকেত লিখতে হবে। ইলেকট্রন ডট গঠন দেখাও। এখানে কয়েকটা যৌগ দেওয়া আছে, H2S, CO2, C2H4, CH4, এগুলির ইলেকট্রন ডট গঠন দেখাতে হবে। ফ্লোরিন কি? এর ব্যবহার লিখো। কার্যকরী মূলক কাকে বলে? উদাহরণ দাও। এরপরে কি বলেছে, IUPAC পদ্ধতিতে নাম লিখো। এখানে আমরা কি করব, কিছু নাম গঠন সংকেত দিয়েছি, এগুলির কি করতে হবে, IUPAC নাম লিখতে হবে। এরকম প্রশ্ন পরীক্ষাতে আসবে, এগুলি যে হুবহু আসবে তা নয়, কিন্তু এগুলি করলে যা আসবে সেগুলি পারা যাবে। এই IUPAC বা ইউপ্যাক নামের উপরে, শুধু ইউপ্যাক নামের উপরে একটা ভিডিও করা হবে, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখবে। দেখলে ইউপ্যাক নাম কিভাবে নামগুলি লিখতে হয় সেগুলি তোমরা পেরে যাবে, যদি সেই ভিডিওটাকে তোমরা দেখো। আশা করি এত সময় তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো। এবার ভিডিওটাকে লাইক দিয়ে শেয়ার করে দাও এবং তোমাদের প্রয়োজনীয় কমেন্ট লিখে পাঠিয়ে দাও। অবশ্যই আমি সেগুলিকে আনসার দেওয়ার চেষ্টা